নমস্কার বন্ধুরা, আজ আমরা পড়াশোনা করব আর প্রোগ্রামিংয়ের বিভিন্ন প্যাকেজ সম্পর্কে। প্রথমে যে প্যাকেজটা পড়ব সেটা হচ্ছে ggplot2। এই ggplot2 ডেটা ভিজুয়ালাইজেশন করতে কাজে লাগে। ggplot2 এর ফুল নাম হচ্ছে গ্রামার অফ গ্রাফিক্স। ইটস ভেরি ইজি টু ইউজ ভিজুয়ালাইজেশন প্যাকেজ এবং এটা ওপেন সোর্স, ফ্রিতে ইউজ করা যায়। ggplot2তে অনেকগুলি লেয়ার থাকে। তার মধ্যে প্রথম লেয়ার হচ্ছে ডেটা, দ্বিতীয় লেয়ারটা হচ্ছে অ্যাস্থেটিক্স। এই যেখানে লেখা আছে দেখুন, প্রথম লেয়ার হচ্ছে ডেটা, দ্বিতীয় লেয়ার হচ্ছে অ্যাস্থেটিক্স, তৃতীয় লেয়ার হচ্ছে জিওমেট্রিক, 4 নম্বর লেয়ার হচ্ছে ফ্যাক্টস, 5 নম্বর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, 6 নম্বরে কোঅর্ডিনেটস, আর 7 নম্বরে হচ্ছে থিম। থিম থিমস থিমস তো এই ggplot2 প্যাকেজটা, আচ্ছা এইটা বলার আগে প্রথমে লেয়ারগুলো সম্পর্কে একটু বলে দিই আপনাদের। ডেটা লেয়ারে কি হয়, এখানে ডেটা সেটের নাম লিখতে হয়, মানে ডেটা সেটকে কল করতে হয়। অ্যাস্থেটিক্স, এখানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, কালার, ফিল, সাইজ, লেভেলস, আলফা, শেপ, লাইন উইথ, লাইন টাইপ, এগুলো লিখতে হয়। জিওমেট্রিক্স, এখানে ডেটাটা কিভাবে ডিসপ্লে হবে, যেমন পয়েন্ট, লাইন, হিস্টোগ্রাম, বার, বক্স প্লট, এইগুলো। ফ্যাক্টস, এটা একটা ডেটার সাবসেটকে ডিসপ্লে করে, হয় কলাম ওয়াইজ সাবসেটকে ডিসপ্লে করবে, আদারওয়াইজ রো ওয়াইজ সাবসেটকে ডিসপ্লে করবে। স্ট্যাটিস্টিক্স, বিনিং, স্মুথিং, ডেসক্রিপটিভ, ইন্টারমিডিয়েট, এইসব অপারেশনগুলো করতে কাজে লাগে। কোঅর্ডিনেটস, কোঅর্ডিনেটসটা কি, দ্য স্পেস বিটুইন ডেটা অ্যান্ড ডিসপ্লে ইউজিং কার্টেজিয়ান, ফিক্সড পোলার, লিমিটস, এইগুলো ইউজ করে ভিজুয়ালাইজেশন করতে কাজে লাগে। আর থিমস হচ্ছে নন ডাটা লিঙ্ক, যেটা মানে সোজা ভাষায় বলতে গেলে থিমসে আপনার যে ডিসপ্লেটা হবে, যে উইজার্ডটা ডিসপ্লে হবে, সেটা কাস্টমাইজেশন করতে কাজে লাগে। কোন ফন্ট আপনি ইউজ করবেন, কি কালার ফন্টের কি কালার ইউজ করবেন, সাইজ কি হবে, এইগুলো ম্যাটার করে, মানে ওই উইজার্ডটার ম্যাটার করে। আপনার যে গ্রাফটা প্লট হবে বা হিস্টোগ্রামটা প্লট হবে সেইগুলো কিন্তু নয়, সেগুলো ইয়েতে মানে কি বলে আপনার অ্যাস্থেটিক্স, এই পোর্শনগুলোতে ওইগুলো চেঞ্জ করা যায়। তো চলুন এবারে কোডিং পোর্শনে যাওয়া যাক। তো কোডিং পোর্শনে যেতে গেলে প্রথমে ggplot2টাকে আপনাদের এই প্যাকেজের মাঝ যেতে হবে। আর স্টুডিওর এইখানে দেখুন প্যাকেজ আছে, এইখানে যে ggplot2 লিখে এই ইনস্টল বাটনটা প্রেস করে ইনস্টল করে নিতে হবে। সিমিলারলি dplyrও ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করা হয়ে গেলে, আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আর ইনস্টল করছি না। ইনস্টল করা হয়ে গেলে কোডিংয়ের এখানে লাইব্রেরি লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই দুটো প্যাকেজকে আপনাদের কল করে নিতে হবে। কেমন? তো আমার যে ডেটাটা আছে সেই ডেটাটার নাম হচ্ছে ggplot.csv। এটা সিএসভি ফাইলে ডেটাটা স্টোর করা আছে। তো সেই ডেটাটাকে আমি রিড করে স্টোর করছি কোথায় না, সেলস ডেটা নামে একটা ভ্যারিয়েবলে। তো এটাকে রান করে দিই, রান করা আছে, ঠিক আছে। এবার ডেটাটায় কি আছে সেটা দেখা যাক। তো সেটা দেখতে গেলে কি করতে হবে, আপনি পুরো ডেটাটাও দেখতে পারেন, আর চাইলে হেড ফাংশন কল করে প্রথম 5-6টা লাইনের ডেটাটাও দেখতে পারেন। আমি হেড ফাংশনটা কল করে দেখিয়ে দিলাম। দেখুন প্রথম 6টা ডেটা দেখাচ্ছে, কি আছে না, মান্থ আছে, প্রোডাক্ট আছে, সেলস আছে। মানে এখানে কি না, এখানে আমরা ডেটা সেট ইউজ করছি যেখানে 3 ধরনের প্রোডাক্টের মান্থ ওয়াইজ সেলস কত আছে সেটা ডিসপ্লে হচ্ছে। তো এখানে সি নামের প্রোডাক্টটা আসে না, যে এটা ক্লিয়ার করে গোটা ডেটা সেটটাকে রান করে দেখিয়ে দিই। তার জন্য সেলস ডেটাটাকে রান করি। এ দেখুন মান্থ আছে, মান্থ ওয়াইজ কটা মান্থ আছে না, 5টা মান্থ আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 5টা মাসে 3 ধরনের প্রোডাক্ট আছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, আর এখানে কত সেলস হয়েছে সেই ভলিউমটা আছে। ক্লিয়ার করলাম। এবার সামারিতে কি এই ডেটা সেটটার কি সামারি আছে দেখে নিই। মান্থের লেন্থ হচ্ছে 15, ক্লাস ক্যারেক্টার, মোডো ক্যারেক্টার। প্রোডাক্টের লেন্থ হচ্ছে 15, ক্লাস ক্যারেক্টার, মোড ক্যারেক্টার। সেলসের মিনিমাম সেলস হচ্ছে 80,
ম্যাক্সিমাম সেলস হচ্ছে 300। আচ্ছা, ফার্স্ট কোয়ান্টিটি 150, মিডিয়ান হচ্ছে 190, মিন হচ্ছে 189.3, আর থার্ড কোয়ান্টিটি হচ্ছে 235। এটা হচ্ছে ডিটেলস। তো এবার আমরা ডেটা লেয়ার সম্পর্কে একটু পড়ব 1 নম্বরের, অবশ্যই। তো ডিটেলসে যেহেতু পড়ব, তো ডেটা লেয়ার, তো ডেটা লেয়ারে কি করব, এখানে ডেটা সেটকে ডিফাইন করা হয়, মানে এখানে শুধু ডেটা সেটটাকে এখানে অলরেডি তো আমরা ধরুন লাইব্রেরির মধ্যে ggplot2 dplyr কে কল করে নিয়েছি। এবার শুধু ডেটা লেয়ারে কি হচ্ছে না, ggplot লিখলাম, সেখানে ডেটার যে নেম আছে, মানে ডেটাটাকে কল করে নিচ্ছি, সেলস ডেটা। ঠিক আছে, সেলস ডেটা হয়ে গেল। তারপর প্লাস দিয়ে ল্যাবসের ভিতরে কি লিখে রাখলাম না, টাইটেলে কি লিখলাম, সেলস ডেটা প্লট। এবার এটাকে রান করি, এই দেখুন সেলস ডেটা প্লট টাইটেল নামে একটা উইজার্ড ক্রিয়েট হয়েছে, আর ডেটাটা সেলস ডেটাকেও কল করা হয়ে গেছে। এবারে কি না, অ্যাস্থেটিক লেয়ার। অ্যাস্থেটিক লেয়ারে কি করা হয়, অ্যাস্থেটিক লেয়ারে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিসে কোন ডেটাটাকে রাখবো, মানে কোন ইয়েটাকে রাখবো, ভ্যালুটাকে, ওয়াই অ্যাক্সিসে কোন ভ্যালুকে রাখবো, তার কালার, ফিল, সাইজ, লেভেলস, আলফা, শেপ, লাইন ওয়াইড, লাইন টাইপ, এইগুলো এখানে মেনশন করতে হয়। তো এটাকে কপি করলাম, না সবার প্রথম অ্যাস্থেটিক লেয়ারটাকে লিখে রাখি, বুঝতে সুবিধা হবে। অ্যাস্থেটিক লেয়ার, অ্যাস্থেটিক লেয়ার। এবার এটাকে কপি করে নিলাম। এবারে সেলস ডেটা তো অলরেডি লেখাই আছে, এই ডেটার মধ্যে সেলস ডেটাকে কল করা হয়ে গেছে। এবার অ্যাস্থেটিকে শর্ট ফর্ম AES লিখলাম। AES এর ভেতরে কি কি লিখবো না, এক্স ইকুয়ালস টু, মানে এক্স অ্যাক্সিসে কি লিখবো না, মান্থ, ওয়াই অ্যাক্সিসে কি লিখবো না, সেলস, ব্যাস এইটুকুই। এবার এটাকে রান করে দেখুন, এক্স অ্যাক্সিস সে মান্থ এসছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অ্যালফাবেটিক্যালি এটা অ্যারেঞ্জ হয়েছে। আর এদিকে ভ্যালু 300 পর্যন্ত আছে, মিনিমাম 89 থেকে ম্যাক্সিমাম 300 পর্যন্ত ভ্যালু। ঠিক আছে, সামারিতে আপনাদের দেখিয়েছিলাম 300 ম্যাক্সিমাম ভ্যালু। তো এটাকে ক্লিয়ার করলাম। এবার আসছে জিওমেট্রিক লেয়ারটা আপনাদের কাছে খুব কালারফুল মনে হবে, এখানে অনেক রকম ডেটার অপারেশন আছে। জিওমেট্রিক লেয়ার, এখানে কি করছি না, জিওমেট্রিক লেয়ারে কি করব না, এই সেম জিনিসটাই করি, শুধু এখানে কলের ভিতরে প্রোডাক্ট লিখে রাখি, একই আউটপুট আসবে, প্রোডাক্ট। রান,
ঠিক আছে, একই রকম আউটপুটটা আসবে। এটা জাস্ট একটা স্যাম্পল আপনাদের দেখালাম। এবার হচ্ছে অ্যাডিং সাইজ। অ্যাডিং সাইজ, এটারে সাইজ অ্যাড করব, তার জন্য এখানে এটা লিখলাম। ঠিক আছে, তো জিজি প্লট টু ডেটার মধ্যে সেলস ডেটা, এইএস এর মধ্যে এক্স ইকুয়াল টু মান্থ, ওয়াই ইকুয়াল টু সেলস, সাইজ ইকুয়াল টু প্রোডাক্ট। এখানে সাইজ ইকুয়াল টু প্রোডাক্ট। ঠিক আছে, প্লাস এবারে কি ধরনের প্লট করব না পয়েন্ট প্লট করব, তাহলে জিওম পয়েন্ট, পয়েন্টের পর আবার প্লাস, আর এখানে টাইটেল আছে সেলস ডেটা, মান্থলি সেলস ট্রেন্ডস বাই প্রোডাক্ট লিখি, মান্থলি সেলস ট্রেন্ডস বাই প্রোডাক্ট, comma x equal to month, y equals to sales। ওকে, এবার এটাকে রান করে দেখবেন পয়েন্ট ওয়াইজ রানগুলো দেখতে পাবেন। দেখুন, হ্যাঁ দেখুন, এ প্রোডাক্টের পয়েন্টগুলো ছোট ছোট কিন্তু কালারটা সেম ব্ল্যাক। ঠিক আছে, বি হচ্ছে মিডল সাইজের, এগুলো হচ্ছে বি প্রোডাক্টের পয়েন্ট, আর সি এগুলো হচ্ছে বড় প্রোডাক্ট, বড় পয়েন্টগুলো। তো এবারে কি করব, লাইন প্লট উইথ শেপ অ্যান্ড সাইজ। লাইন প্লট উইথ শেপ অ্যান্ড সাইজ, এটাকে কপি করলাম, পেস্ট করলাম, এক্স মান্থ, ওয়াই সেলস, কালার করে দিই প্রোডাক্ট, কালার করলাম প্রোডাক্টের, আর কি করব, শেপও করব প্রোডাক্টের, আর সাইজ করব হচ্ছে সেলসের, এবার গ্রুপ কি করব, GROUP, গ্রুপ ইকুয়াল টু কিসে করব, প্রোডাক্ট, গ্রুপ ইকুয়ালস টু প্রোডাক্ট। ঠিক আছে, এবার সাইজটা বানাতে হবে। জিওম সাইজ, জিওম সাইজ না, জিওম লাইন, একটা লাইন ড্র করব পয়েন্টগুলো মিলে, তা জিওম লাইন, তার সাইজ কি আছে, সাইজ ইকুয়ালস টু 1.5 করে দিলাম, 1.5। এবার ল্যাবসের ভেতরে ওয়াই পর্যন্ত কত আগেই করা আছে। এইবারে কি করব, কালার ইকুয়ালস টু প্রোডাক্ট, কমা সেভ ইকুয়ালস টু প্রোডাক্ট, আর সাইজ ইকুয়ালস টু সেলস। রান করি,
এরর ইন জিওম লাইন, ওকে এটা এটা 1 জিওম সাইজটা 1 রাখি তাহলে ঠিক হবে। জিওম সাইজ 1 করলাম। জিওম লাইন জিওম লাইন ছোট হাতের হবে 1.5, এলটা পর ছোট হাতের হবে। এই দেখুন এসেছে। রেড কালারটা হচ্ছে এ প্রোডাক্টের জন্য, গ্রিন কালারটা হচ্ছে বি প্রোডাক্টের জন্য, সি লাইট ব্লু কালারটা হচ্ছে সি প্রোডাক্টের জন্য। বুঝতে পারছেন? এইবারে কি করব, বার প্লট করব একটা উইথ শেপ অ্যান্ড সাইজ। এটা হচ্ছে বার প্লট করব উইথ শেপ অ্যান্ড সাইজ। তো শেপ সাইজ তো একই আছে, শুধু জিওম লাইনের জায়গায় জিজি প্লট 2 সেলস ডেটা এইএস প্রোডাক্ট জিওম বার করব। এটা জিওম বার করব। ঠিক আছে, আর এখানে সাইজের জায়গাটায় কি লিখবো, স্ট্যাট ইকুয়ালস টু ছোট হাতের আই আইডেন্টিটি পজিশন হবে ডিওডি জিই, জিওম পয়েন্ট যেমন আছে এখান থেকে কপি পেস্ট করে নিচ্ছি, দাঁড়ান এখানে আমার করাই আছে অলরেডি। হ্যাঁ, তারপর বোঝাতে সুবিধা হবে, বারবার কোড লেগে লেগে ফালতু সময় অনেক লেগে যাচ্ছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ডিওডিজি জিওম পয়েন্টের মধ্যে আবার অ্যাস্থেটিক্স নিচ্ছি, তার শেপ দিচ্ছি প্রোডাক্টের, সাইজ দিচ্ছি সেলসের, পজিশন ডজ উইথ 0.9। ঠিক আছে, ল্যাবসের ভিতরে যে আগে লেখাগুলো ছিল সেইগুলি। এখানে শুধু জিওম বারের জায়গায় স্ট্যাট আইডেন্টিটি পজিশন ডজ, আর জিওম পয়েন্টের ভিতরে একটা অ্যাস্থেটিকের ভ্যালু পাস করছি, যেমন শেপ নিয়েছি, সাইজ নিয়েছি, মানে পয়েন্টার শেপ অ্যান্ড সাইজ হবে। ঠিক আছে, রান করলেই বুঝতে পারবেন, দেখাচ্ছি রান করে দেখুন। এই দেখুন এ প্রোডাক্ট পিঙ্ক সঙ্গে ডট, এটা হচ্ছে এ প্রোডাক্টের জন্য। বি এ টেকি হচ্ছে গ্রিন উইথ ট্রায়াঙ্গেল, আর সি হচ্ছে ব্লু, লাইট ব্লু উইথ ব্র্যাকেট। এইবারে হচ্ছে সেলসের সাইজ 100-র মধ্যে হলে ছোট, যেমন এই পয়েন্ট হচ্ছে ছোট, এটা 150-র মধ্যে আছে, একদম ছোট নয়। ঠিক আছে, যেমন এইটা 100-র মধ্যে আছে, দেখুন ত্রিভুজটা কত ছোট। ওকে, এখানে এই ধারে সেলসের সাইজ অনুযায়ী করা আছে। এই দেখুন 100-র নিচে আছে, এটা 100-র মধ্যে থেকে একটু ওপরে আছে, এটা 200-র কাছাকাছি আছে। এই দেখুন এটা একদম 300-র ওপরে আছে, তাহলে এটা 300 প্লাস হয়ে গেছে, কত বড় সাইজ, বুঝতে পারলেন?
এখানে কি করা হয়েছে, এইভাবে জিওমের করা যাবে। স্ক্যাটার প্লট দিয়েও করতে পারি। স্ক্যাটার প্লট করার জন্য কি করতে হবে, স্ক্যাটার প্লট করার জন্য কিছু না, শুধু জিওম পয়েন্ট করতে হবে। তো এখানে আমি আগের থেকে কোডগুলো করেই রেখেছি, তাই আর লিখছি না। স্ক্যাটার প্লটটা খুবই সহজ ছিল। এটা এখান থেকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম, সেভ। দেখুন এইটাকে কেটে দিই, কেটে দিয়ে রান। এই দেখুন স্ক্যাটার প্লট। এটা সব থেকে ছোট, 100-র কাছাকাছি। এটা দেখুন 300-র উপরে, সেই আগের ভ্যালুটি স্কোয়ার। এর ভ্যালু হচ্ছে পিঙ্ক ডট, বি এর ভ্যালু হচ্ছে গ্রিন ট্রায়াঙ্গেল, সি হচ্ছে স্কোয়ার লাইট ব্লু। এটা হচ্ছে স্ক্যাটার প্লট ওয়াইজ করেছি, প্লট করেছি আপনাদের কাছে। কোডিংটা একটু বুঝিয়ে দিই। কী করলাম না, সেলস ডেটা যেমন অ্যাস্থেটিক ভ্যালু নিলাম, তার কালার দিলাম। কালার কি করছি, প্রোডাক্টের কালার করব। সেভ কিসে করব, প্রোডাক্টের। সাইজটা কিসের উপর ডিপেন্ড করবে না, সেলসের উপরে। এটা কিন্তু মনে রাখবেন। কালার রানটা করি তাহলে বুঝতে পারবেন। একটা ভালো করে রান করে বুঝিয়ে দিই। সরি। দেখুন কালার কি হচ্ছে, প্রোডাক্টের কালার হয়েছে। যেমন এ প্রোডাক্টের এক ধরনের কালার, বি প্রোডাক্টের এক ধরনের কালার, সি প্রোডাক্টের এক ধরনের কালার। এবার হচ্ছে সেভ কিসে রয়েছে না, প্রোডাক্টের। দেখুন এর সার্কেল, বি এর ট্রায়াঙ্গেল, সি এর স্কোয়ার। এবার সাইজটা কিসের উপর ডিপেন্ড করছে না, সেলসের উপরে। দেখুন যার 300-র উপরে সেলস, 300 উপরে 300 সেল, তার সাইজটা সব থেকে বড়। যার 100-এর নিচে মানে 89, সর্বনিম্ন ভ্যালু 89 ছিল বি প্রোডাক্টের, তার দেখুন এইখানে এই ছোট্ট একটা ট্রায়াঙ্গেল হয়ে আছে গ্রিন কালারের, এইটা। তাহলে সাইজ ডিপেন্ড করছে সেলসের উপরে। বুঝতে পারলেন? জিওম পয়েন্ট মানে স্ক্যাটার প্লট করবো, মানে পয়েন্ট নেব, তাই জিওম পয়েন্ট। এবার ল্যাবসের ভিতরে টাইটেলটা লিখলাম এক্স ওয়াই, কালার, শেপ, সাইজ। যেটা এখানে লেখা আছে সেইটা আবার ল্যাবসের মধ্যে লিখে দেব বোঝার জন্য, মানে বোঝার জন্য এখানে লিখতে হয় তাই। এইবারে কি করব, লাইন প্লট উইথ শেপ অ্যান্ড সাইজ। লাইন প্লট উইথ শেপ অ্যান্ড সাইজ কোডিং আমি আগেই করে রেখেছি, তাই এটা জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি, নাহলে ভিডিও 1 ঘন্টার ভিডিও বা আপনাদের পড়তে অসুবিধা লাগবে। এই দেখুন লাইন প্লট করব, তার জন্য কি নিলাম, জিওম লাইনের সাইজ নিলাম 3, আর লাইনের পয়েন্টও ইউজ করব, পয়েন্টের সাইজ করলাম 3। এখানে কি কি না, কালার কিসের থাকবে, প্রোডাক্টের, শেপও থাকবে প্রোডাক্টের, আর এই দুটো গ্রুপ করছি, তাই গ্রুপ হচ্ছে প্রোডাক্টের। এটা রান করলাম, এই দেখুন এসেছে। এটা হচ্ছে লাইন প্লট উইথ শেপ অ্যান্ড কালার। এখানেও সার্কেল, এ হচ্ছে পিঙ্ক সার্কেল, বি হচ্ছে ট্রায়াঙ্গেল গ্রিন, আর সি হচ্ছে লাইট ব্লু উইথ স্কোয়ার। ক্লিয়ার করি। এরপরে কি আছে, বার প্লট উইথ শেপ অ্যান্ড কালার। বার প্লট উইথ শেপ অ্যান্ড কালার। কপি করে পেস্ট করে দিলাম। এখানে কি একটা বার নেব, আর পজিশন আছে বা দেখিয়ে দিচ্ছি, রান করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এ প্রোডাক্ট পিঙ্ক, বি প্রোডাক্ট গ্রিন, সি প্রোডাক্ট হচ্ছে ব্লু। এ হচ্ছে উপর দেখুন সার্কেলের মতো আছে, বি প্রোডাক্টের জন্য ট্রায়াঙ্গেল আছে, সি এর উপরে স্কোয়ার আছে। আগে যেটা দেখেছিলাম হিস্টোগ্রামে সেটারই
একটা, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক, পরের লেয়ারগুলো পরের দিন দেখাবো, কেমন? চলুন, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি পড়ানো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? থ্যাংক ইউ অ্যান্ড বাই।